আইস্তা ভালো আছো? খাওয়া দাওয়া হয়েছে নি? জি চাচা, খাওয়া দাওয়া করছি। আপনি খাওয়া দাওয়া করছেন? আমি তো খাইছি, কিন্তু তোমাদের তো বাসাব আমি ভালো দেখতেছি না। মেসের ভাড়াটা কি দিবা না, নাকি গাড় ধরে ভাই করে দিমু? কাকা কি বলতেছেন? বের করে দিবেন কেন? কেন রনি আপনারা ভাড়া দেয় নাই? ধরো মিয়া, তুমি কেউ রনির কথা, রনি কেউ তোমার কথা, কি টাল্টি পাল্টি শুরু করছো? ভাড়া দিলে দেও, নাহলে অনেক গাড় ধরে ভাই করে দিমু। কাকা আপনি এমন করে কাটতেছেন কেন? আচ্ছা রনি আসুক, আসলে আমি ভাড়া ব্যবস্থা করে আপনার কালকের মধ্যে দিতেছি। আজকে দিনই মানলাম, যদি কালকে যদি ভাড়া না দাও, তাহলে কিন্তু তোমার এই জিনিসপত্র যা আছে তোমার সব গাড় ধরে ভাই করে দিমু। এই আমি বলে গেলাম। কি রে ভাই, তুই মানুষ অন্য কিছু এনে পিছিয়ে চলতেছে, আবার তুই শুয়ে আসস। কারেন্টের 2 দাস নামি দেয়। কি একটা অবস্থা করে রাখছে, বৃষ্টির পানি ঢুকে কি হয়েছে? আচ্ছা তোর কি মাথায় কিছু ঢুকে না? খালি বই বই গিলবার পাস, এগুলা সাফ করতে পারস না? বন্ধু টেনশনে খেয়াল নাই কিছু, বুঝছ? পানি যে ফ্লোর আইছে এটা আমি দেখি নাই ভালো করে। নাটক মারাস না, খাস তো আমার গাড়ে বয়ে। তোর আবার কিসের টেনশন? আরে ওই মেস মালিক চাচা আইছিল, হয়ে গেল কালকের মধ্যে যদি ভাড়া না দেই তাহলে জিনিসপত্রের সঙ্গে ঘাট ধরে বার করে দিব আম করে। ঠিকই তো কইছে, যাবি কে তুই? গাড়ি ধরে বাইর করে দিব? এইটা তুই কেমন কথা কইলি? আমার ঘাট ধরে বার করে দিব কে? দিলে তো দুইজনেরই দিব, দুইজনই যাবো গা। তোর মতো আমার রঙের বাতাস লাগে নাই, আমার গাড়ি ধরে বাইর করে দিব। তোরে বাইর করে দিব, আমার টাকা আমি দিয়ে দিব কালকে। হেই বেটা কি কইতেছস? তোর টাকা তুই দিয়ে দিবি, আমারটা দিবি না, আমি কই যাবো? তুই কই যাবি, আমি কি ভাই ঘুমু? তুই বন্ধু হইয়া এটা কথা কইলি, আমার ঘাট ধরে বার করে দিব, তুই এনে থাকবি? বন্ধু আমার টাকাটা তুই দিয়ে দিস একটু। হ্যাঁ, প্রতি মাসে তুমি খেল পাইছো, তুমি শুয়ে শুয়ে থাকবা আর বসে বসে কম্পিউটার চালাবা, তাই না? এটা আর হবো না। দেখ বন্ধু, তুই তো সবকিছু জানোসই, এই জানো হইলো তুই আমার সাথে এরম করতেছস। দেখ ভাই, আমি তোর অবস্থান বুঝাহাম না। তুই কামাই করস আর সব টাকা পাঠাই দিস বাড়ির, আর তোর মেসের বিল দিয়া লাগে আমারও তো একটা জীবন। আমি সবই বুঝি রে বন্ধু, কিন্তু দেখ এই শহরে আপন বলতে আমার কেউ নাই। তুই আসছিস একমাত্র, একমাত্র ভরসা জায়গা তুই। তুই যদি এরম করস আমি তাহলে কই যাম বন্ধু? তে পরিবারের টাকা পাঠানি বন্ধ করে দে। এটা একটা কথা কইলি? তুই আমার বাড়ির যাস নাই, আমার বাড়ির অবস্থা দেওয়াস নাই, আমার ইনকামে সংসারটা চলে। মানে আমি যদি টিয়া পাঠানি বন্ধ করে দিই তাহলে আমার মা বাপ কি খায় থাকবো? তুই একটু ম্যানেজ করে চল না বন্ধু, সামনের মাস থেকে আমি তোর ম্যানেজ করে দিব। যা। আমি সামনের মাসটা বুঝি না রে ভাই, তুই হয়তো মেসের বিল দে, তাহলে কালকে বাড়াই লাগা। ঠিক আছে বন্ধু, তুই যেহেতু চাস না তোর সাথে থাকি, কালকে সকালে চলে যাবে। কিন্তু একটা কথা কি জানোস, আমরা যারা মধ্যবিত্ত আছি না, এদের জীবনটা অনেক কঠিন। এর আইসি পড়াশোনা করবার, কিন্তু পড়াশোনাটাও করতে পাইতেছি না। কামাই করে বাড়ির টাকা পাঠার লাগে, বাড়ির না পাঠালে খাবো কি? ভাবছিলাম তুই সবকিছুর ভরসা, তুই আমার বাড়ির গেছস, আমার অবস্থান দেখছস। আমি না করতেছি না, তুই আমার 4-5 মাস থেকে পাল্টাছ, কিন্তু তুইও যেমন সবকিছু বুঝে আমার তারা দিতেছ। আমার তো কিছু করার নাই। ধরাইস না বন্ধু, আমি যা তোর খাইছি পড়ছি, আমি যদি কোনোদিন ভালো চাকরি পাই তো এগুলো শোধ করে দিন। আর কালকে সকালে আমি চলে যাবো। নাও হয়েছে, তোমার ইমোশনাল কাহিনী আর চোখের পানি দেখবার চাই না আমি। কালকে সকালে ঘুম ধরে ওটা তোমার যাতে না দিই, তুমি সুন্দর করে বাড়াই যাওয়া গা। এ ভাইস্তা, কি ব্যাপার? দরজা ঘুষাই না, তুমি এবার শুয়ে আছো, কি হয়েছে তোমার? ও ভাইস্তা, কি বেড়া ধরা গেল গা? মনে হয় আকাশ থেকে ভূত নামলো। কি হয়েছে তোমার? না কাকা, আপনার ভাড়া। ও এই ব্যাপার। আরে তুমি টেনশন করো না, আমি তো ভাড়া পাইছি। রনি সকালে তো বাড়ছি যাওয়ার সময় আমার টাকা দিয়ে গেছে। রনি দিয়ে গেছে মানে? কাকা বুঝলাম না কিছু। আরে বাতিজা, না বুঝার কি আছে? তুমি যে রনির টাকা দিছ, আর রনিটা সকালে তো আমার দিয়ে গেছে। আচ্ছা বুঝছি, তোমার ঘুম হয় নাই, বাবা তুমি ঘুমাও, আমি তোমার সাথে পরে কথা বলবো নি। আমি তাহলে আসি। তো বন্ধুরা, আপনারা এই ভিডিও থেকে কি বুঝলেন?
আমাদের পাশে এমনও হাজারো বন্ধুরা আছে যারা নিঃস্বার্থভাবে ভালোবেসে যায়।